ও খাবে আমি খাই। ও অসাধারণ। অ্যাকচুয়ালি এটা খুবই জলদি তারপরে যাতায়াতের রাস্তাও রয়েছে। ইয়েস, এটাই জাস্ট একটা তোমাদের বলার ছিল যে সব সময় যে ব্র্যান্ডেড জিনিস আর দামি জিনিসই ভালো হয় সেটা নয়। মর্নিং কলকাতা। কিউট লাগে না দেখতে? আমার কিউটি পাই। তো এখন অ্যাজ ইউজুয়াল রথতলা চায়ের দোকানে, মাসির চায়ের দোকান, চাটা খেয়ে অ্যাজ ইউজুয়াল আবার বেরিয়ে পড়তে হবে। আর ইচ্ছা করেই তো ধরাচ্ছিলাম, কেন পুড়ে যাচ্ছে বলে। যাবো হচ্ছে ওদিকে একটু কচুরি টচুরি খেতে। কারণ আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য কচুরি খেতে যাবো। হাই গাইস, আমরা রথতলার সামনে একটা, রথতলার পাশে অ্যাকচুয়ালি নীলগঞ্জ রোডের ওপরে একটা কচুরির দোকানে এসেছি কচুরি খেতে। এখানে কচুরি আর ছোলার ডাল আমার ফেভারিট, সেটা নেওয়া হয়ে গেছে। বাড়ি পৌঁছে গেছি, চেঞ্জ ফেঞ্জ করে এবার ফ্রেশ হয়ে নেব। আমি আগের দিন পিন্টারেস্টে চেক করছিলাম যে কি করে বাড়িতে এরকম ভাস বানানো যায় সুন্দর, যেটা এরকম করে ফুলগুলো রাখা যাবে। তারপরে আমি দেখলাম পিন্টারেস্টে লিটারালি এরকম একটা কাচের গ্লাসে জল খাওয়ার যে গ্লাসগুলো হয় সেরকম একটা গ্লাসের ফটো দিয়ে এরকম একটা আইডিয়া দেওয়া আছে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো আমিও তাই করি। তাই জন্য আমি এই কাচের জল খাওয়ার গ্লাসে এরকম করে ফুল সাজিয়ে রেখেছি। আর এতদিন তো ফুলগুলো আমি জানলার সামনে রাখতাম, বাট এখন আমি আমার টিভির পাশে এই জায়গাটায় এই মুহূর্তে রাখছি। তো এটা হলো আমার আজকের লাঞ্চ। এটা হচ্ছে আমাদের রান্নার মাসির ফ্রাইড রাইস আর চিলি চিকেনের ছিরি। এরকম খাবার দেখলে কার খেতে ইচ্ছা করে বলো, বাট মারাত্মক খিদে পেয়েছে তাই জন্য খেয়ে নিচ্ছি দরকারে পড়ে। হাই গাইস, গুড ইভিনিং। তো আজকে হলো আমরা আবার একটু ঘুরতে বেরোচ্ছি। যাবো আমরা এখন যেহেতু জগদ্ধাত্রী পুজো চলছে, আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো আমরা আজকে একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবো। বেশি দূরে যাচ্ছি না, যেহেতু এই বছর আমরা চন্দননগর বা ওই সাইডে যেতে পারলাম না। তো ওই জন্য আমরা আমাদের পাড়ার মধ্যেই ঠাকুর দেখবো, বেলঘড়িয়া বড়নগরের মধ্যেই আমরা থাকবো। তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 9:30। তো চলো বেরোনো যাক। So I just love my makeup today. লিপস্টিকটা আমার একটু তলার দিকে ছড়িয়ে গেছে, যেটা দেখে মনে হচ্ছে আমি কারোর রক্ত খেয়েছি হয়তো। এখন এখানে একজন ভুক্কার এসে গেছে আমাদের পাড়ায়। এখানে খিচুড়ি আর কি আলুর দম নয়, এটা তুই বললি আলুর দম, এটা লাবড়ার তরকারি দিয়েছে। খিচুড়ি আর লাবড়ার তরকারি দিয়েছে ভোগে। তো সেটা নিয়ে এসে এখন বাইকে বসে বসে খিচুড়ি আর লাবড়ার তরকারি খাচ্ছে। গলির ভেতরে এরকম আলো বসিয়েছে, একটা ফুচকে গলি। আমার বাড়ির গলির সাইজের গলিতে এরকম টাইপের বসিয়েছে। তো এখন আমরা এসে গেছি আমাদের ফার্স্ট প্যান্ডেলে। এটা কোথায়? কি সুন্দর সাজিয়েছে এখানে, হোয়াইট হোয়াইট বাল্ব দিয়ে। আমার হোয়াইট বাল্ব দেখতে খুব ভালো লাগে। এটা হচ্ছে একটা প্যান্ডেল দেখতে এসেছি আমরা ঘাটের কাছে। এটা হচ্ছে ভেতরের মন্দিরটা। এখন আমরা এসেছি আরেকটা মন্দিরের ভেতরে। এটা প্যান্ডেল নয়, এটা অ্যাকচুয়ালি একটা মন্দিরের ভেতরে ঠাকুর হয়েছে। এটা কোন পাড়া? এটা কলুপাড়া। আকাশের কথা হচ্ছে কলুপাড়া। এটা হচ্ছে অতুল কৃষ্ণ ব্যানার্জি লেন। ঠিক আছে, ছোটবেলা থেকে এখানেই সব থেকে বড় জগদ্ধাত্রী পুজোটা হয়। বাট সব জায়গায় তুলনামূলকভাবে একটা জিনিস দেখতে পেলাম যে সব জায়গাতেই পুজো মানে ঠাকুর অনেকটা কমে গেছে। এখন আমরা আছি নন্দননগরে। এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, চাঁদটা কি সুন্দর দেখতে লাগছে। আমরা বড়নগরে ঠাকুর ফাকুর দেখে কমপ্লিট করে এখন এসে গেছি বেলঘড়িয়ায়। বেলঘড়িয়ায়ও প্রচুর ঠাকুর দেখেছি। যেহেতু প্যান্ডেলগুলো হচ্ছে সব এক রকমের, তাই জন্য প্যান্ডেলের কোনো শ্যুট আমরা করছি না, ঠাকুরেরও সেরকম। আমরা জাস্ট বাইকে যেতে যেতে ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি। হাই গাইস, সো বাড়িতে পৌঁছে গেছি। স্লিভলেস জামা পরে ঘুরে বেড়াচ্ছিলাম। ব্যাগে আমার স্টোলটা ছিল, মারাত্মক ঠান্ডা লাগছিল। ফাইনালি স্টোলটা পরে নিয়েছি আসার সময়, কারণ মারাত্মক ঠান্ডা লাগছিল বাইকে করে। একটু ঠান্ডা পড়েনি, এমনিতে ঠান্ডা লাগছে না, বাইকে বসলেই শুধু বাইক রাইডের টাইমে ঠান্ডা লাগছে। তো
তো ও এখানে ফুল হাতা জামা পরে আর আমিও গায়ে স্টোল দিয়ে যাই হোক বাড়ির সামনে পৌঁছে গেছি। ও আমাকে ড্রপ করে এখন বাড়ির দিকে এগোচ্ছে। হাই গাইস, সো আমি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড আমি তোমাদেরকে আজকে কোনো লুক অফ দ্য ডে দেখাইনি ইচ্ছা করেই, যেহেতু এই আউটফিটটা আমি এর আগেও দুর্গাপুজোর সময় পরেছিলাম অ্যান্ড তার সাথে আমি এই কানের দুলটা পরেছি, যেটা এর আগে আমি মনে হয় একবারই পরেছিলাম। তো অনেক দিন পরে এই কানের দুলটা পরলাম, এরকম শেলস আর পার্লারা কানের দুল। তার সাথে আমি পরেছি আমার ফেভারিট বোটের ঘড়ি অ্যান্ড মেকআপটা আমার খুবই ভালো লেগেছে। মেকআপটা অনেকদিন পরে আমি আবার ফুল ফেস অফ মেকআপ করেছি। আজকে অনেক দিন পরে আমি বিউটি ব্লেন্ডার না, আমি ব্রাশ দিয়ে মেকআপ করেছি। তো ফার্স্টে আমি ইউজ করছিলাম এই আলিওরের ব্রাশটা, যেটা আমাকে এই ব্র্যান্ডটার থেকে পাঠানো হয়েছে অ্যাজ আ পিআর প্রোডাক্ট। বাট ব্রাশটার অবস্থা দেখো কি হয়েছে, খুবই বাজে অবস্থা হয়ে গেছে। জাস্ট একদিন ইউজ করেছি, তাতেই এরকম ব্রিসেলস গুলো ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। তো ওটা দিয়ে আমি আর মেকআপটাকে ব্লেন্ড করতে পারিনি। আমি ফাইনালি মেকআপটা ব্লেন্ড করেছি এই ব্রাশটা দিয়ে। এইটা হচ্ছে খুবই কম দামি আর একটা খুবই নর্মাল মানে ব্র্যান্ড ছাড়া একটা ব্রাশ, যেটা আমি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে মনে হয় কিনেছিলাম। বাট সেইটা দিয়ে দেখো কত সুন্দরভাবে মেকআপটা ব্লেন্ড হয়েছে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আকাশ যেহেতু ভাইফোঁটায় দুটো চিপস গিফট পেয়েছিল, যেটা হচ্ছে একটা কুরকুরের পপকর্ন, যেটা আমার খেয়ে অলরেডি শেষ করা হয়ে গেছে। আর একটা হচ্ছে লেজের ওয়েফারটা, যেটা আমি এর আগে কোনোদিনও খাইনি। এটা হচ্ছে সল্ট উইথ পেপার ফ্লেভার, এটা আমি কোনোদিনও খাইনি। তো পপকর্নটাও আমাকে আগের দিন দিয়ে গেছিল, যেটা আমি খেয়ে শেষ করে দিয়েছি। আর এই লেজের ওয়েফারটাও আমাকে আজকে দিয়েছে, যেটা আমি আজকে খাবো না। আজকে রাত্রিবেলা আমি ডিনারে ফ্রাইড রাইস খাবো, তো এটা কালকে খাবো। তো এখানে আমি আমার ঘড়িটাকে চার্জে দিয়ে দিলাম, একদমই চার্জ ছিল না। এখন বাজে হচ্ছে রাত 12:03 আর দেখো মাত্র 10% দেখাচ্ছে। তো আজকের মতন জগদ্ধাত্রী পুজো স্পেশাল ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। Don't forget to follow us on Instagram and Facebook also. আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।